সারপ্রাইজড? উফ, প্রসূন। হ্যাঁ, প্রসূন। একটা জিনিস বলো, আমি যা যা বলেছি তুমি ঠিক তাই তাই করেছো। এখন বলো এর মানে কি? শুধু শুধু মানে খুঁজতে যেও না। মানে আবার? ওরে বাপ রে বাপ। এই লিসেন, আমার একটা স্পেশাল পাওয়ার আছে, আমি থট রিডিং করতে পারি। ও রিয়েলি? শুনো, আমরা কিন্তু কমিটেড ছিলাম, ফ্রেন্ডশিপের বাইরে আর কোনো কথা বলবো না। ওফ তন্নি, হোয়াট ইজ দিস? মানে একটা রিলেশনের মধ্যে যদি দেয়াল তুলে দাও, রিলেশনটা কি আর ন্যাচারাল থাকে? কি ন্যাচারাল? ইয়া ন্যাচারাল। ন্যাচারাল রিলেশনটা আবার কি? হ্যাঁ, ফ্রি মানে মুক্ত। ও আচ্ছা, শুনো, তোমার কি কন্টিনিউ করার ইচ্ছা আছে? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে। আরে তোরা, তুই তো খুব ভালো করেই জানিস ক্যাম্পাসের জোনে আমরা অ্যাভেলেবেল, বাট তুই এত অবাক হচ্ছিস কেন? শাওন ভাই তো সিঙ্গাপুরে, তুই এখানে কি করছিস একা একা? হ্যাঁ, আরে মানুষের কি একা একা ঘুরে বেড়াতে ইচ্ছা করে না? অবভিয়াসলি, বাট তুই তো ভালো করেই জানিস বেশ কিছুদিন ধরে তুই মিসিং। হ্যাঁ, ক্লাসে নেই, আড্ডায় নেই, ঘটনা কি তোর বলতো? এসবের কোনো মানে হয়? কোথায় ছিলে তুমি? দেখলাম তোমার কন্টিনিউ করবার ইচ্ছা আছে কিনা। হোল্ড ইট। তো কি বুঝলে? বুঝলাম, তোমার মুখের কথা দিয়ে তোমার মনকে বিচার করা একদম ঠিক হবে না। ইটস কমপ্লিকেটেড। ও মাই গড, মানে এত বুঝো কেন তুমি? হ্যাঁ, তার মানে কি ফুলগুলো ফিরিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, দাও, ফিরিয়ে দাও। দাও। কেন ফিরে দেবো কেন? আচ্ছা তন্নি, একটা কথা আমাকে বলো তো, এই ফ্রেন্ডশিপ আর প্রেম এর মধ্যে পার্থক্যটা কোথায়? আমার কাছে কিন্তু মনে হয় ঘুরে ফিরে সব একই। তা তো মনে হবেই, তুমি তো সবকিছুর মধ্যে প্রেম খুঁজে বের করতে পারলেই খুশি, তাই না? মানে কি কি বলতে চাও তুমি? মানে ফ্রেন্ডশিপের মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা টান এসব থাকে না? থাকলে তো ভালোই। এই যে তোমার আমার মধ্যে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সবই তো আছে। প্রবলেম সলভ। প্রবলেম সলভ না। আসলে মাঝে মাঝে যখন আমি ভাবি যে তোমার অন্য আরেকজনের সাথে রিলেশনশিপ আছে, তখন কেন যেন আমার মধ্যে একটা জেলাসি কাজ করে, ভয়ঙ্কর রকমের জেলাসি। তার কারণটা বলতে পারো? ওহো, ভেরি ব্যাড সিম্পটম। আচ্ছা প্রশ্ন, ফেসবুকে তুমি আমার কিছু ফটোগ্রাফি দেখে প্রেমে পড়ে গেলে, মানে এতটা ইজি তুমি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে শুনে? কি বলতে চাও তুমি? তুমি কি তোমার রিলেশনশিপের আগে ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করতে বসেছিলে? প্রশ্ন, আমার রিলেশনশিপটা অ্যারেঞ্জ, পারিবারিকভাবে আগে বিয়ে সেটেল হয়েছে, তারপর রিলেশনশিপ। তাহলে তুমিই বলো যে অ্যাকচুয়াল রিলেশনশিপ তুমি কি করে বুঝবে? সম্ভব বোঝা? আমি যাই। এই তন্ডে, তন্ডে, প্রশ্ন, শাওন তুমি কখন ফিরলে? এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে। কেমন আছো তুমি? ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! কাল রাতেই না কথা হলো, তুমি তো বলো না তুমি আজকে আসবে। সেটা যদি বলেই দিতাম তাহলে তো এই সারপ্রাইজড ফেসটা দেখতে পেতাম না। এই 3 মাস কি যে কষ্ট হয়েছে আমার। আচ্ছা, তোমাকে এরকম রাফ লাগছে কেন? খুব ঘোরাঘুরি করছো তাই না? এই যে আবার শুরু করে দিলে। কই রাফ লাগছে? সারাদিন আমার ক্লাস ছিল, টিউটোরিয়াল ছিল, কত কিছু ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে, বাট নিজের প্রতি তো যত্ন নিতে হবে তাই না? শোনো, সময় খুব বেশি নাই,
সন্ধ্যার সময় মিটিং আছে, সিঙ্গাপুর ট্যুর ব্রিফিং। তার আগের সময়টা প্রপারলি এনজয় করতে চাই। হ্যাঁ, অবশ্যই শাওন ভাইয়া, লেটস এনজয়। না না, শুধু আমরা দুজন না, সবাই মিলে। ওকে? শিওর শিওর। কেমন আছো তোমরা? এই তোমার শাওন, ও হবে তোমার হাজবেন্ড। জাস্ট রোবট, তার উপর আবার বিজনেসম্যান। ভালোবাসা কি বোঝে? জানে ভালোবাসে কি? আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় যে তোমার সঙ্গে ওকে একেবারে মানায় না। চুপ, একদম চুপ। তুমি না ফেসবুকেই ভালো ছিলে, কেন যে রিয়েল লাইফে আমি তোমাকে অ্যালাউ করলাম? একদম ঠিক হয়নি, একদম না। ওয়ার্স্ট ডিসিশনস, ভেরি ওয়ার্স্ট ডিসিশনস। সেই দুঃখে আজকে আমরা ঘুরবো, অনেক অনেক ঘুরবো। কেন ঘুরবো? কেন কেন আবার? মানে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরিতে কোনো রেস্ট্রিকশন আছে নাকি? প্রসূন, বোঝার চেষ্টা করো। তোমার আমার ব্যাপারটা আমাদের ফ্যামিলি, শাওনের ফ্যামিলি। ওকে বাদ দাও শাওনের ফ্যামিলি, শাওন কিভাবে নেবে? রিল্যাক্স তনি, রিল্যাক্স। এত ভয় পেলে তুমি লাইফটাকে এনজয় করবে কি করে? ফাইন, তাহলে আমি একটা কাজ করি, আমি এখনই তোমার পাঠানো টেক্সটগুলো যেগুলো আমার কাছে আছে ফেসবুকে, সেগুলো আমি ফরওয়ার্ড করে দিই শাওনকে। এই ব্ল্যাকমেল করছো নাকি? ইয়েস, কথা না শুনলে কিন্তু পরিচয় করে দিচ্ছি, ও প্রসূন, বইটা পড়ছে, আর ও শাওন। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। মিটিং ক্যান্সেল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ, বাই প্রসূন। আসি তাহলে, বাই। বিষয়টা টোটালি আনইথিক্যাল। আই মিন, একটা রিলেশনশিপ এভাবে হাইড করা
মানে আপনার কাছে না আমরা এইসব ব্যাপারে কথা বলতাম না, আপনি খুব ভালো একজন মানুষ, এই জন্যই কথাগুলো আপনাকে বলছি। না মানে ভাইয়া, ও যখন ব্যাপারটা আমাদের কাছেও হাইড করেছে তখনই আমাদের খারাপ লেগেছে। হ্যাঁ সেটাই, একটা ফেয়ার ফ্রেন্ডশিপ তো এভাবে হাইড করার কোনো মানে হয় না, তাই না? আচ্ছা শাওন, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমার কতগুলো ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আসলে তো একটু আগেই, সকালের ক্লাসগুলো ইম্পর্টেন্ট ছিল না? আচ্ছা তোমার কি ঘুমে প্রবলেম হচ্ছে? কই না তো। শোনো, আর 6 মাস পরেই আমাদের বিয়ে, এরকম বেলা করে ঘুম থেকে উঠলে হবে? বাড়ির বড় বউ হতে যাচ্ছ, অনেক রেসপন্সিবিলিটিস। আবার শুরু করে দিলে। আচ্ছা তোমার ফ্রেন্ড এই যে প্রসূন, ওকে তো আগে কখনো দেখিনি। ও হ্যাঁ, রিসেন্টলি ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। অনেক ভালো ছেলে, ফানি। আজকে আমরা একসাথে সারাদিন থাকছি, তারপরে সন্ধ্যার সময় পার্টি, তুমি পার্টিতে থাকছো। পার্টি? কোথায়? বাসায়। ওই যে সিঙ্গাপুরের কন্ট্রাক্টগুলো পেয়েছি, ওগুলোর জন্য বাবা একটা পার্টি দিচ্ছে। বাবা মা চায় তুমিও পার্টিটা অ্যাটেন্ড করো। শাওন, সামনে আমার এক্সাম, আর ক্যাম্পাসে বিকেলে আমার কিছু নোটসও কালেক্ট করা দরকার ছিল। পার্টির চেয়ে তোমার কাছে এক্সাম, ক্যাম্পাস এগুলো বড় হয়ে গেল। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। একটা পার্টিতে গিয়েছিলাম, তাই সারাদিন। এই, আমি তোমার থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না। সারাটা দিন মিনিমাম আমি তোমাকে 500 বার ফোন করেছি, টেক্সট পাঠিয়েছি, তুমি কোনো রিপ্লাই দাওনি। কোনো রিপ্লাই দিতে পারছো না তুমি? বললাম তো। আমার ফোনটা একটা মিনিটের জন্য তুমি ধরতে পারতে না? তুমি সেটা করো। তুমি আমাকে ইগনোর করছো, ইগনোর। উফ প্রসূন, সব জেনে বুঝো কেন এত এক্সপেক্ট করো তুমি আমার কাছে? আমি কোনো কিছু বোঝাবুঝির মধ্যে নেই, কোনো বোঝাবুঝির মধ্যে আমি নেই। আমার কষ্ট হচ্ছে, আমি সাফার করছি, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রসূন প্লিজ একটু বোঝার চেষ্টা করো, অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় যাও। ম্যানেজ করছো তুমি আমাকে? আমাকে ম্যানেজ করছো? আমার ইমোশন ডিভোশনের কোনো ভ্যালিউ নেই তোমার কাছে, কোনো ভ্যালিউ নেই। তো নিন, ভেতরে যাও। প্রসূন, আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে কোথাও গিয়ে বসে আড্ডা দিই। তন্নির পারমিশন লাগবে? আরে আপনি ওর ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। হ্যাঁ চলো, আসো ভেতরে যাও। দেখুন, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মানে প্রবলেম জিয়ে রাখতে পছন্দ করি না। ও মাই গড, আরে কি মিল আমাদের। আমিও ঠিক আপনার মতোই। আপনি তো জানেন আমি প্রায় 3 মাস পরে কালকে সিঙ্গাপুর থেকে আসলাম। এয়ারপোর্ট থেকে স্ট্রেট ক্যাম্পাসে গেলাম, সেখানে আপনার সাথে দেখা, তারপরে সন্ধ্যাবেলায় আবার দেখা, তারপরে আবার রাতেও। তার মানে কি? তার মানে আপনি আমাদেরকে ফলো করছিলেন? আপনি হলেও তো তাই করতেন। দেখুন না, সেম ঘটনাটা আজকেও ঘটলো। যদিও আমি তন্নিকে অনেক ট্রাস্ট করি, কিন্তু আপনি আমাকে ট্রাস্ট করতে পারছেন না, এই তো। আপনাকে ট্রাস্ট করবো কি করে? আপনাকে তো আমি ঠিক মতো চিনি না। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে ঘটনাটা কি? যদিও তুমি আমাকে বলেছে ফ্রেন্ড। এক্স্যাক্টলি, ফ্রেন্ড, শুধুই ফ্রেন্ড। মানে ফেসবুকের ফ্রেন্ডশিপ রিয়েল লাইফে শিফট করছে, দ্যাটস ইট। সিম্পলি ফ্রেন্ড। ওকে, বিশ্বাস করলাম। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তন্নি তন্নি কেন যেন ভয় পাচ্ছে, মানে ফ্রেন্ডশিপটা ঠিক মতো এনজয় করতে পারছে না। আমি কি ওকে বলবো ফ্রেন্ডশিপটা এনজয় করতে? আজব তো, মানে ভয় করার কি আছে? এনিওয়ে, আমি কি এখন যেতে পারি?
হ্যাঁ হ্যাঁ শিওর প্লিজ। এইমাত্র আমার রুম থেকে যে ছেলেটা বেরোলো ওকে অবজারভেশনে রাখবে। প্রসূন, আপনার কথা আমি ডিটেইল তন্নির কাছে শুনেছি। ও ও তো ক্যাম্পাসে খুব লোনলি থাকে, সে 18 থেকে আমার সাথে ফিক্সড। আমি থেকে এক্সট্রিম বিজি, সো টেক কেয়ার অফ হারসেলফ, হ্যাভ এ নাইস টাইম। ইয়া শিওর শিওর। বাই। গ্রেট একটা হিরো, একটা বিশাল বড় স্যাক্রিফাইস করে দিয়ে চলে গেল। ছি প্রসূন, এভাবে বলছো কেন? কেন কষ্ট হচ্ছে? আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে না যে একটা বিশাল বড় বনে একটা বাঘ দুটো হরিণকে ছেড়ে দিয়ে চলে গিয়ে বলো যে যাও তোমরা স্বাধীন? শোনো প্রসূন, তুমি যেরকম ওকে ভাবছো ও সেরকম নয়। ওর সাথে আমার ডিটেলে কথা হয়েছে। ও আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার আমার রিলেশন এটা এখন রিকমেন্ডেড, মানে অনুমোদিত, মানে অফিসিয়ালি অনুমোদিত। ইয়েস। এত বোকা কেন তুমি? মানে কিছুটা। আচ্ছা একটা সত্যি কথা বলো, আমার জন্য কি কখনো তোমার কান্না করতে ইচ্ছে করে না? কোনো কষ্ট হয় না? অচেনা কোনো কষ্ট? প্রসূন, তুমি না মাঝে মধ্যে কি সব অদ্ভুত কথা বলো না, মানে অচেনা কষ্ট। আরে এতে কান্না পাবার কি আছে? আছে, কারণ আছে। এই যে কিছুদিন পর আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব, তোমার কি আমার জন্য কাঁদতে ইচ্ছে করবে না? কষ্ট হবে না? এই তুমি কোথায় হারিয়ে যাবে? হ্যাঁ, কোথায় হারিয়ে যাবে? বিয়ের পর তোমার লাইফটা তো এই শাওনের মতো অফিসিয়াল হয়ে যাবে। আমি হারিয়ে যাব, যাব না? তন্নির সাথে আপনি যা যা করছেন সিম্পলি আপনার ভালো লাগা থেকে করছেন। তার আগে আপনাকে বলতে হবে যে আমি তন্নির সঙ্গে কি কি করেছি। ভুলে গেলে চলবে? ফাইন, তাহলে আপনি তন্নিকে বোঝান। শুধু শুধু আমার পিছনে স্পাইং করে আপনি সময়টাকে কেন নষ্ট করছেন? অনেক হয়েছে, অনেক করেছেন, এখন কেটে পড়ুন। কেন কেটে পড়ব? আমি কেন কেটে পড়ব? সম্পর্কটা আমার আর তন্নির। আপনি এখানে একেবারে থার্ড পার্সন। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? প্রসূনের সাথে তোমার রিলেশনটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি মানে আমি যা বলেছি তাই। সত্যি কথা বলো তন্নি। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? না, করছি না। তুমি অনেক বদলে যাচ্ছ, ইনফ্যাক্ট বদলে গেছো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এত সুখ, এত আনন্দ তোমার চেহারায় আমি আগে কখনো দেখিনি। শোনো শাওন, মানুষ যখন একবার সন্দেহ করা শুরু করে তখন তার নেগেটিভ কল্পনা আর থামতে চায় না। একটা প্রশ্ন করি, আগে কখনো করিনি।
এই যে প্রেম, ভালোবাসা, এগুলো তোমার কাছে কি, মানে কেমন? আমার কাছে ভালোবাসা একটা সুর, বৃষ্টির মতো শান্ত। আর প্রেম হলো মুক্তির আনন্দ, একটা ঘোর, যে ঘোর সহজে কাটে না। এই 8 বছরের রিলেশনে কোনোদিন তো এই ফিলিংসগুলোর কথা তোমাকে বলিনি। কোত্থেকে শিখলে? শেখার কি আছে, আমি যা ফিল করেছি তাই বললাম। কারো নাম বললেও মাইন্ড করতাম না। তোমার ট্রু ফ্রেন্ড হিসেবে আজকে একটা কথা বলতে চাই। আমার মনে হয় তোমার শাওনের সাথে রিলেশনশিপটা বাদ দেওয়া উচিত। তুমি আবারও আমাদের রিলেশনশিপের মধ্যে ইন্টারফেয়ার করছো। আমি ইন্টারফেয়ার করলেই দোষ? হ্যাঁ, আর উনি যে আমাদের রিলেশনশিপের মধ্যে ইন্টারফেয়ার করছে সেটা কিছু না। ও করতেই পারে, কারণ হি ইজ গোইং টু বি মাই হাজবেন্ড। ও ওয়েট প্লিজ, হি ইজ গোইং টু বি ইওর হাজবেন্ড, নট ইওর হাজবেন্ড। শোনো, টাকা, সিকিউরিটি, প্রিন্সেস লাইক লাইফ সবাই চায়, কিন্তু ট্রু লাভ ইটস রিয়েলি ডিফারেন্ট। এবং আজকে আরেকটা কথা তোমাকে আমি বলি, আমি খুব ভালো করে এই যে তুমি আমাকে ভালোবাসো। প্রশ্ন, তুমি কেন এসব বলছো বলো তো? আমি জানি না, আমি জাস্ট ফেড আপ। কেন বারবার রিলেশনটাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছ? কারণ আছে, যথেষ্ট পরিমাণ কারণ আছে। ভালোভাবে বেঁচে থাকবার জন্য কোনো একটা সার্টেন টাইমে এসে লাইফ চেঞ্জিং একটা ডিসিশন নিতে হয়, এবং তোমার সেই সময়টা চলে এসেছে। আর আমি আমার কথা যদি বলে, আজকে আমি স্ট্রেট ওয়ে আমার কথা বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ, লাভ ইউ লট। প্রশ্ন, আমার হার্টবিট কোনো একজনের নাম বলে, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে তোমার নাম বলে। ফিল করতে পারছো? এমন করো না প্রশ্ন। কেন করবো না? সত্যিকারের ভালোবাসাটা না জেনে যদি একজন মানুষ মারা যায়, সেটা হচ্ছে একটা অন্যায়, একটা অপরাধ। ঠিক আছে, তুমি যেতে চাও তো তুমি যাও, তুমি এখনই যাও। কিন্তু আমি জানি, আমি খুব ভালো করে জানি যে আমার স্পর্শের মধ্যে সত্যতা আছে। তুমি চাইলেও যেতে পারবে না। আমি একের পর এক ভুল করেছি, শুধুই ভুল। এই যে সুখ, বৃষ্টির মতো শান্তি, মুক্তির আনন্দ, ঘোর লাগা থাকা, এগুলোকে তুমি কি করে অস্বীকার করবে? অস্বীকার করতে পারবে তুমি? আশ্চর্য, আমি সেম কথা কাল রাতে আমি শাওনকে বলেছিলাম। তুমি যাও, তুমি এখন যেতে। আমার আর কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট নেই আমার। প্রশ্ন, তোমার সাথে আবার কেন পরিচয়টা হলো বলো তো? কোনো প্রয়োজন ছিল? চলো। কোথায়? আমি কি জানি, তুমি কি বুঝতে পারছো না আমি বাড়ি থেকে চলে এসেছি? চলো চলো তাড়াতাড়ি চলো, ওরা চলে আসবে। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। I can't believe this. I really can't believe this যে তুমি আমার সাথে যখন পাশে আছো। আমারও তাই মনে হচ্ছে। Really? আরে ছাড়ো, ছাড়ো না, হাত ছাড়ো। You are just absurd. আচ্ছা শোনো, বি সিরিয়াস। এখন আমাদের প্ল্যান কি? প্ল্যান? প্ল্যান আবার কি? যেখানে ভোর হবে সেখানে একটা কাজী অফিস খুঁজে বের করে নিয়ে সেখানে সঙ্গে সঙ্গে বিয়ে, এবং তারপর হানিমুন।
এই যে কি এখন কি আবার শাওনের জন্য কষ্ট হচ্ছে আপনার? মিস কনফিউশন? না, এখন আর কষ্ট হচ্ছে না। এই 8 বছর আগে আমি কতটুকুই বা মানুষ বুঝতাম, কতটুকুই বা জীবন বুঝতাম। আসলে আমরা দুজন দুজনের উপর পাথর হয়ে চেপেছিলাম। আমি ওর জন্য না, ও আমার জন্য না। কি কি বুঝলে? কিন্তু এখন কষ্ট করে ম্যাডাম আপনার মাথাটা একটু আমার বুকে রাখবেন, কারণ আমি এখন আসলে বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার পাশে আছো, ওর সাথে। ঢং না? টনি, উঠো না, তুমি ড্রেস নাও। না, আমি তোমার কোনো কথা শুনবো না। কেন প্রশ্নের কাছে যেতে দিচ্ছ না তুমি? কেন? প্রসূন আইসিইউতে আছে, ওর ট্রিটমেন্ট চলছে, বললাম। মিথ্যে কথা। প্রতিশোধ নিচ্ছ না? প্রতিশোধ নিচ্ছ? টনি, এগুলো নিয়ে পরে কথা বলি। তুমি আসলে বুঝতে পারছো না তুমি কতটা সিক। আমাকে সিক বানাচ্ছ তুমি? শোনো, তুমি ভেবো না ফিরে আসতে হয়েছে বলে আমি তোমার কাছে ফিরে এসেছি। টনি, ঠিক এই মুহূর্তে তোমার সুস্থতা ছাড়া আমার অন্য কিছু ভাবা নেই। সো এক্সাইটেড হলো না? এক্সাইটেড হব না? হাহ, কেন আমি এক্সাইটেড হব না? 8 বছর তুমি আমাকে যা বলেছো আমি তাই শুনেছি। আর না, আর না, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি প্রশ্নের কাছে যাব। টনি উঠবে না, টনি উঠবে না প্লিজ, বলছি উঠবে না, শুয়ে থাকো। কোন অধিকারে তুমি আমাকে ধমকাচ্ছ? হ্যাঁ, কোন অধিকারে তুমি আমাকে ধমকাচ্ছ? আমি প্রশ্নকে ভালোবাসি, তুমি কি এখনো বোঝোনি আমি যে প্রশ্নকে ভালোবাসি? প্রশ্ন নেই টনি।